আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি প্রতিদিনের মতো নতুন এক রেসিপি নিয়ে। আপনারা দেখছেন গ্রামের মেয়ে রানু ইউটিউব চ্যানেল। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি বন্ধুরা। আজ এমন একটা সুস্বাদু মজার আমি বাদামের স্ন্যাক বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি যে বাদামের স্ন্যাক করব বন্ধুরা, বাসে ট্রেনে যেটা কিনতে খেতে পাওয়া যায় বন্ধুরা, সেই বাদামের স্ন্যাকটা আমি নিজে বাড়িতেই তৈরি করে তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করব। আর এত সহজ, তাড়াতাড়ি হয়ে যায় ঝটপট এই বাদামের স্ন্যাকটা। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো। চলো তাহলে ঝটপট রেসিপি শুরু করে দিই। এখানে আমি 250 গ্রাম বাদাম নিয়েছি, আর দেখো মোটা দানা বাদামটা লাল টকটকে সেই বাদামটাই নিয়েছি। এই বাদামটা খুবই ভালো হয় রেসিপির ক্ষেত্রে। তো বাদামটা সরাসরি চলে যাব একদম রান্নার কাছে, ভেজে নিব। একটু উনুনটা ধরে দিয়েছি, আর উনুনে একটা কড়া দিয়েছি, কড়াটা গরম করে নিয়েছি। বাদাম ভাজার জন্য এখানে সাদা তেল, সামান্য একটু তেল দিয়ে দিব। এইবার দিয়ে দিব খোসাওয়ালা বাদামগুলো। এইভাবে বাদামটা একটু তেলের সঙ্গে ভেজে নিলে খোসাটা তোলা খুবই সহজ, ভেজে নিতে হবে বন্ধুরা। বাদামটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিয়ে খোসাটা তুলে নিব। তোমার দেখো বন্ধুরা, এইভাবে আঙ্গুলে মাথা দিয়ে ডলন দিলে খোসাগুলো সম্পূর্ণ উঠে যাবে। দেখো আঙ্গুল দিয়ে ডলে ডলে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার বন্ধুরা একটা কুলোতে নিয়ে আমি ঝেড়ে নেব এই বাদামগুলো। খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, আর সুন্দর হয়েছে। কুলোতে টুকা দিয়েও নিয়েছি। এবার চলে যাব একদম রান্নার কাছে। এখানে দেখো কড়াতে 150 গ্রাম চিনি আমি দিয়ে দিয়েছি একটা ক্যারামেল করার জন্যে। সাইড দিয়ে দেখো ক্যারামেল তৈরি হচ্ছে। এবার আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করতেই থাকবো যাতে তেতো না হয়ে যায়। এই তো বন্ধুরা দেখো একটা সুন্দরভাবে ক্যারামেল তৈরি করে নিয়েছি। এই যে দেখো এইভাবে ক্যারামেলটা ঠিকঠাক তৈরি করে নিতে হবে। এবার দিয়ে দেব খোসা ছাড়ানো বাদামগুলো। বাদামটা খুব ভালোভাবে খুন্তি দিয়ে মিশিয়ে নিব। তো বন্ধুরা দেখো এইখানে একটা টিনের থালা নিয়েছি, আর থালাতে গায়ে তেল মাখিয়ে নিয়েছি। এবার এই টিনের থালাতে তুলে নিব বাদামটা। তাড়াতাড়ি আমি এইভাবে খুন্তি দিয়ে একটু বাড়িয়ে বাড়িয়ে সমান করে নিব। তাই এইভাবে হাত দিয়ে বেড়ে বেড়ে সমান করে নিব, না হলে দড়ো হয়ে যাবে। আর এইখানে একটা ছুরি নিয়েছি, ছুরিতে একটু তেল মাখিয়ে এইভাবে কেটে নিব। সঙ্গে সঙ্গে কেটে নিতে হবে। তো বন্ধুরা চিনির যখন ক্যারামেল তৈরি করে নিব, সেই ক্যারামেলে তাড়াতাড়ি এই বাদামটা ঠিকঠাকভাবে দিয়ে দিতে হবে। আর দেখো কত সুন্দর হয়েছে। আর এটা খুব তাড়াতাড়ি হাতে গরমভাবে চাপ দিয়ে দিয়ে বসে নিতে হয়। তো এইভাবে বাদাম দিয়ে বাড়িতে তোমরা অবশ্যই এইভাবে একবার হলে বানাতে চেষ্টা করবে। বানানো খেতে খুবই ভালো লাগবে। এগুলা এটা এয়ারটেল কন্টেনারে ভরে রেখে দিবে, খেতে খুবই ভালো লাগে। আজকে আমি বাড়িতে এই রেসিপিটা বানিয়েছি তোমাদের দেখানোর জন্য বন্ধুরা। তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত, এইখানেই শেষ করছি। তোমরা যেখানেই থাকো খুব ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদেরকে